সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ বিমুখতার প্রতি মানুষকে আগ্রহী করতে গিয়ে, ঋণ যেন না নেয় সেটি করতে গিয়ে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার ঋণ থাকে। অথচ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা ছিল শহীদ হওয়া। এর চাইতে শর্টকাট কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। কিন্তু এই রকম শহীদ তিনবার হলো। আল্লাহ নবী বলছে জান্নাতে যেতে পারবে না যদি লোন থাকে। সুদের লোনের কথা বলেন, সুদের লোন আরো পরে। মানুষ বিলাসিতার জন্য আর একজনের কাছে কর্জ করবে, এটা ইসলামের অর্থনৈতিক দর্শনের লক্ষ লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। তো মানুষ লোন করবে কখন? যখন ওর বাচ্চার অপারেশন করতে পারছে না, মারা যাবে। এইটা সুদের কথা বলতেছে না, স্বাভাবিক কর্জের কথা বলতেছে। সুদের কথা বহু পরে, ওর অস্তিত্বই নাই। স্বাভাবিক লোন মানুষ মোটরসাইকেল কেনার জন্য নিবে, এসি কেনার জন্য নিবে, ফ্রিজ কেনার জন্য নিবে, টিনের বাড়ি পাকা করার জন্য নিবে। এর অস্তিত্ব স্বাভাবিক লোন, সুদের না। এমনি লোন, ভাই তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি একটা মোটরসাইকেল নিব। ভাই তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি একটা ফোন কিনব। মানে বিলাসিতার জন্য আরেকজনের থেকে টাকা ধার করবে, সুদ বহু পরে। এমনি এরই অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। তো নিবে কখন লোন? কর্জে হাসানা নিবে কখন? ওর মেয়ে অপারেশনে আছে, মারা যাচ্ছে, টাকার অভাব, তখন কর্জে হাসানা। বাচ্চাকে পড়াতে পারতেছে না, নিরুপায়, তখন কর্জে হাসানা নেবে। তাহলে সুদ ভিত্তিক লোন আরো কত পরে থাকতে পারে। কিন্তু আজকের পৃথিবীকে তৈরি করা হয়েছে, এমন একটা ইকোসিস্টেমের উপর আজকের পৃথিবীকে ডেভেলপ করা হয়েছে যে আপনি সুদ মুক্ত জীবনযাপন করতে চাইলেও পারবেন না। বাংলাদেশে তাও যদি কারো 10-15 বিঘা জমি থাকে, বাপদাদার রেখে যাওয়া 20-30 বিঘা জমি থাকে, তো তাও তার পক্ষে সুদমুক্ত থাকা কিছুটা হলেও সম্ভব, যে সে সুদমুক্ত থাকবে। কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার পরে আপনি ঢুকলেন, ঢোকার পরে সুদমুক্ত থাকবেন, এর প্রসেস আকাশ কুসুম কল্পনার সামিল। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি বলবেন আমি সুদমুক্ত থাকবো। এটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে। তথা দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন। আমার পকেটে যদি 100 টাকাও থাকে, তাহলে এই 100 টাকা বাস্তব 100 টাকা নয়, 100 টাকার বিপরীতে লোন আছে। কোনো ক্যাশ টাকা নাই লোন ছাড়া। এই পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। কেন পৃথিবীকে এইভাবে সুদী অর্থনীতির মধ্যে জর্জরিত করা হচ্ছে? টাকাই মানুষকে গোলাম বানায়। ওই যে মিথ্যা বলা শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো, আত্মমর্যাদা নষ্ট হওয়া শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো। তো সুদী সিস্টেম যত শক্তিশালী হবে, পৃথিবীর মানুষ তত বেশি গোলাম হবে। মুসলমানেরা যত বেশি সুদের মধ্যে যাবে, মুসলমানেরা তত বেশি গোলাম হবে। দেখতে পাবে না আব্দুল্লাহ কি বলতেছে, আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করলাম, কই গোলাম হলাম? কিন্তু গোলাম হবে। এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম তাকে গোলাম করবে, চাইলেও সে এটা থেকে বের হতে পারবে না। আর যদি বলে আমি গোলামি থেকে বের হব, ওই যে আল্লাহ এবং আল্লাহ রসুল যেমন বলেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হলো, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো মুসলমানেরা যেদিন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যেই দিন একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিকভাবে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটা গেল অর্থনীতিতে। আর ওই একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা আমাদের জীবনে সত্যবাদী আর ন্যায়পরায়ণ থাকব। তাহলে কারো কাছে লোন নিবে না, সুদের সাথে সম্পৃক্ত হবে না, মিথ্যা বলবে না, অন্যের প্রতি অন্যায় করবে না। এবার ওর মধ্যে নেতার গুণ চলে আসলো। কবে আল্লাহ ওকে নেতা বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু নেতৃত্বের গুণ তার মধ্যে চলে এসেছে। ওর মধ্যে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান শতভাগ আছে।
পৃথিবীর কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ সে করবে না, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত সে করবে না। এরকম একদল একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করবেন, যে ইসলাম আল্লাহ চান। আর আমরা যদি বলি না ওই তন্ত্র এই মন্ত্র এটা ওইটার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবে, ওটা অপূর্ণাঙ্গ বিকৃত ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটা প্রজন্ম যদি তৈরি হয়, তাদের প্রথম করণীয় কি হবে? এই ধরনের একটা প্রজন্ম তৈরি হলে তাদের প্রথম করণীয় হবে দাওয়াত দেওয়া। যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। নবী রাসূলগণ কিভাবে দাওয়াত দিয়েছেন? নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান এবং জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান ও জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণ নিঃস্বার্থ দাওয়াত দিয়েছেন, আমরা স্বার্থের জন্য দাওয়াত দিই। নবী রাসূলগণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়েছেন, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্বার্থের জন্য যাই। আর দাওয়াতকে ওসিলা হিসেবে ব্যবহার করি, ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করি আমার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। দাওয়াতের কথা কেন বলছি? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজার লাঠি দিয়েছেন, ওই মুজিজার লাঠি লক্ষ লক্ষ সাপকে খাইয়ে নিতে পারতেছে, ফিরআউনকে খাইয়ে নিতে পারে না? পারে না? পারে না? আল্লাহ চাইলেই পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেন, তুমি এই মুজিজার লাঠি দিলাম, গিয়ে ডাইরেক্ট ফিরআউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করে নিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আল্লাহ সেটা না বলে মুজিজা দিলেন, সব দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, সব কিছু করে বলছেন ফিরআউনকে দাওয়াত দাও। অথচ আল্লাহ জানেন ফিরআউন হেদায়েত প্রাপ্ত হবে না, তারপর আল্লাহ বলছেন ফিরআউনকে দাওয়াত দাও। শুধু তাই না, দাওয়াত নয়, নম্র ভদ্র ভাষায় দাওয়াত দাও, উগ্র ভাষায় না। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ডাইরেক্ট হোমজিক্যালি ইনস্ট্যান্ট করে ফেলেন না, প্রত্যেকটা করার জন্য আল্লাহর একটা স্লো প্রসেস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, সূক্ষ্ম। তিনি চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে ফেরেশতাদের দিয়ে উঠিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিতে পারতেন। জিবরাইলকে বলতেন, যাও, ইউসুফ পড়ে আছে কুয়াতে, ওখান থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে ইয়াকুব আমার কাছে খুব কান্দাকাটি করতেছে, তার কাছে পৌঁছে দাও। কিছুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার কাছে এই ছোট্ট কাজ কিছুই না। অথচ ইউসুফ হয়ে পড়েই থেকে গেলেন কুয়াতে। মানুষ ব্যবসায়ী, স্বাভাবিক ব্যবসায়ী যাচ্ছে, সে স্বাভাবিক ব্যবসায়ী বালতিতে উঠালো, বাজারে বিক্রি করলো, মানুষের বাড়িতে কাজ করলো, মিথ্যা অপবাদ মাথায় ঘাড়ে নিল, 7 বছর জেলে থাকলো। 7 বছর। আল্লাহ চাইলে ফেরেশতাদের দিয়ে জেল থেকে বের করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্লো প্রসেস, লতীফ। সবাইকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে সামনে নিয়ে যেতে চান, পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করতে চান।